হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো হঠাৎ করে কিন্তু এবার বাবা দুবাই থেকে বাড়ি এসেছে প্রায় 3 মাস পর। তো এখন আসার কথা নয়, ওর বাড়ি আসার কথা পুজোর সময়, মানে দুর্গা পুজোর সময়। তো আর্জেন্ট দরকার আছে, সেই জন্য ওকে চলে আসতে হলো। তো কিছুদিনের জন্য, 5 দিনের জন্য বাড়িতে এসেছে, আবার 5 দিন পর চলে যাবে। তারপরে দেখো এখন আমরা যাচ্ছি, যেহেতু ও এসেছে এখন, তাই শ্বশুরবাড়িতে যাচ্ছি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে। আর ওইখানে 1-2 দিন থাকবো, থেকে আবার চলে আসবো। টিকিট কনফার্ম হয়ে গেলে তারপরে আমরা আবার চলে আসবো। সকাল সকাল উঠে মা মেয়ে স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি। আর আজকে ছিল আমার ইভার পোলিও খাওয়ার ডেট, সেই জন্য ওকে ফার্স্টে আমি পোলিও খাওয়াতে নিয়ে গেছিলাম। তো ওখান থেকে একটু দেরি হয়ে গেছে আসতে। তারপরে এসে রেডি হয়ে এখন বাজে দুপুর 12টা। তো এখন আমরা যাচ্ছি। আর দেখো আমি ইভা পুরো ফুল রেডি, ইভার বাবাও রেডি। এবার বাচ্চা নিয়ে যাওয়া মানেই একদম বকচাবকচি গুছিয়ে নিয়ে যেতে হবে, কারণ বড়দের জামা কাপড় খুব একটা না লাগলেও বাচ্চাদের কিন্তু অনেক জামা কাপড় দরকার। তো ওরা খেলাধুলা করে, ধুলো ময়লা ঘাঁটবে, সেই জন্য ওর জন্যই একটা ব্যাগ পুরো জামা নিয়েছি। তারপরে এই যে এখন বেরিয়ে পড়েছি। দুপুর 12টা মানে প্রচণ্ড রোদ তখন। যাই হোক, তো চলে এলাম, এই যে বাড়ি চলে এসেছি। আসা মাত্রেই ওর বাবা সুন্দর করে রুমগুলো একদম ক্লিন করে দিয়েছে, একদম ঝাড়পোছ করে মোছামুছি সব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আর ও এখন পালঙ্কের উপরে বসে খেলাধুলো করছে। আর ওকে কিন্তু খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি। মা যখন বলল যে 12টা 12:30 বেজে গেছে, তাহলে ওকে ভাতটা খাইয়ে দিই, তারপরে নিয়ে যাবি। ওই জন্য মা ওকে ভাত খাইয়ে স্নান ধান করিয়ে পাঠিয়েছে। তারপরে দেখো এই যে ইভার ছোটো কাকাই শুয়ে আছে। আর ও বলেছে যে ওকে বক্সে গান দিতে, মানে ও বক্স চালালে ও বক্সে গান শুনবে। তো এই জন্য তার কাকাই তাকে বক্স চালিয়ে গান শোনাচ্ছে। আসো, তোমার বল দেবে, আসো। হ্যাঁ দেবে, বসো এখানে দেবে। আর এ হলো ঋষিকা, আমার জায়ের মেয়ে। তো দুই বোনে মিলে ভীষণ দুষ্টু করে। এই দেখো, ও যখন বল নিচ্ছে বোন তখন বল কেড়ে নিচ্ছে, আবার বোন যখন বল নিচ্ছে দিদি কেড়ে নিচ্ছে। ওদের মধ্যে এগুলো চলতেই থাকে। তারপর দাও, খাই দাও, খাই দাও। তারপরে আমার ননদ সবার জন্য আইসক্রিম নিয়ে এলো। আর আমরা এখন আইসক্রিম খাচ্ছি। আর ইভা আর ইভার দিদির এখন আইসক্রিম খাওয়াটা দেখে নিয়েছো তো, ওরা কেমন খাচ্ছে। তারপরে এখন ইভার ঘুম পেয়ে গেছে, ও ঘুমে একদম টলমল করছে। ওকে তো একটু পরেই ঘুম পাড়িয়ে দেব, কিন্তু আমি এখনও খাওয়া দাওয়া করিনি। তো আমি খাওয়া দাওয়া করে নিলে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব। আর ওর সঙ্গে এখন একটু মজা করছিলাম। আর ও যা পাবে জিনিস একদম মুখে দিয়ে দেবে। আজকে যেমন রোদও আছে আর তেমন গরমও পড়েছে, ভীষণ গরম। আর আমি কিন্তু যখন শ্বশুরবাড়ি আসি তখন কিন্তু প্রায় শাড়ি পরি। আর আমার তো শাড়ির প্রতি একটা আলাদা অনুভূতি। আর শাড়ি পরলে আমার নিজেকে যেন বেশ ভালোই মনে হয়। ওই জন্য নাইটি ভীষণ কমই পরি, আর শাড়িটাই আমি শ্বশুরবাড়িতে বেশি পরার চেষ্টা করি। আর ওখানটায় নাইটি পরলে আমার যেন কীরকম মনে হয়, আমি নাইটিতে বেশি কমফোর্টেবল ওখানে হই না। বাবার বাড়ি যখন থাকি তখন আমি নাইটি প্রায় সময় পরি, কিন্তু শ্বশুরবাড়ি গেলে আমি সবসময় শাড়ি পরি। ইভা আর ইভার বাবা এখন ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগেই আমি ভাবলাম যে আমি এখন রুমটা গুছিয়ে নিই, আর ব্যাগপত্রগুলো ভালো করে গুছিয়ে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিই। এই জন্য আমি আমার শাড়িটা ভালো করে রোদ দিয়ে এটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই শাড়িটা না ভীষণ সুন্দর, এটা আমি পরে এসেছিলাম আমার বাবার বাড়ি থেকে। আর ভীষণ সুন্দর, এটা আমার আইবুড়ো ভাতে আমার বড় পিসি দিয়েছিল। তো ভীষণ সুন্দর শাড়িটা, আর সফট, বেশ দারুণ লাগে। এরকম শাড়ি পরতে কিন্তু সবারই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এরকম একটু পাড়টা গর্জিয়াস হবে আর তার সাথে ব্লাউজ পিসটা থাকবে, তো দারুণ লাগে। এখন আমি শাড়িটা ভাঁজ করে নিচ্ছি। আর শাড়িটা কিন্তু একদম মানে সফট, এই যে মানে সিল্কে দেখবে অনেক ধরনের সিল্ক থাকে, এটা একদম সফট। তো এই শাড়িটা আমি পরে এসেছিলাম। আর এর সঙ্গে তো ব্লাউজ পিসটাও ভীষণ গর্জিয়াস, এই যে ব্লাউজ পিসটা আমি কাটিয়েছিলাম। আর শাড়ির সঙ্গে ব্লাউজ পিস তো আমি প্রায় সময় কাটিয়ে পরি, আর এটা আমার বেশ পছন্দের একটা শাড়ি। সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমিও একটু রেস্ট নেব।
তারপরে এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে, বিকেল বলতে সন্ধেও প্রায় হতে গেল। তো আমি এখন ইভাকে নিয়ে নিচে যাব আর নিচে গিয়ে দেখি কি হচ্ছে। আর আজকে তো মা বলেছিল যে বাড়িতে পিঠে করা হবে, সো সেই জন্য দেখো দিদি এই যে একদম সন্ধেবেলা সব নারকেল নিয়ে বসে গেছে। আজকে হবে নারকেল দিয়ে মানে পাটিসাপটা পিঠে, তো সবাই খাবে বললো, তাই দিদি এখন পিঠের জন্য সব কিছু এই যে গুছিয়ে নিচ্ছে। আর মা পিঠে বানাবে একটু পরে। আর এই দেখো আমার পাশের একজন যাও এসেছে, আর আমরা অনেকদিন দেখা টাকার হয়নি, সেই জন্য এসেছে। তারপরে এই যে চলো তোমাদের সঙ্গে আলাপ করে দিই, এই যে আমার ননদিনী, আমার মামা শ্বশুরের মেয়ে। তো দুজন মিলে এসেছে, আমার ননদ আর আমার ননদের ছেলে। তো বেশি কিন্তু এবার থেকে বয়সের ডিস্টেন্স নয়, 3-4 মাসের এরকম বয়সের ডিস্টেন্স। তো এরা তিনজনের যখন এক হয়, তিনজন বলতে আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে আর হচ্ছে আমার ননদের মেয়ে, তিনজনের যা দুষ্টু, যে কেউ দেখলে দেখে পাগল করে দেবে। তারপরে এই যে মা এখন পিঠে বানাচ্ছে উনুনে, আর পাটিসাপটা পিঠে বানাচ্ছে। তো অনেকগুলো পিঠেই বানিয়ে ফেলেছে, আজকে রাতে সবাই পিঠে খেয়ে ঘুমিয়ে পড়বে। নেই বলো, নেই নেই। তোমার বোতল কই, বোতল কই? নেই নেই। আর মিমি কই, মিমি কই, মিমি কই? এই মিমি নেই। মিমি কোথায় গেছে, মিমি কোথায় গেছে? তেঁতুল বাড়ি নাচো, নাচো উড়ে উড়ে ঘরে ঢুকছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এদের এখনও কিন্তু নাচ গান শেষ হয় না, এদের খেলাই শেষ হয় না, আর ঘুমোতেও চায় না। তিনজনে মিলে যা দুষ্টু করেছে, কিন্তু ওদের ঘুমই পায় না। এরা এখন দেখো বক্স চালাতে, বক্সের গানে কেমন নাচাকোঁদা করছে। তারপরে ইভাকে নিয়ে এসে জোর করে ঘুম পাড়িয়ে দিলাম। আর তারপরে চলো সকালবেলা আবার আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকে সকাল থেকে যাব আমার মামা শ্বশুরের বাড়িতে, আর ওখানেই কিন্তু আমার ননদ মানে বোন চলে যাবে শ্বশুর বাড়ি, সেই জন্য সবাই একসাথে যাচ্ছি, ওখানে আজকে খাওয়া দাওয়া করব। তাই দেখো ওর বাবা কিছু ফল নিচ্ছে। বেশি দূর নয়, বাড়ি থেকে প্রায় ওই 5 মিনিটই মতো লাগে। তারপরে চলে এলাম মিষ্টি দোকানে, প্রচুর তো গরম, ওর বাবা বলল আইসক্রিম খেতে, তাই জন্য আমরা তিনজনে আইসক্রিম খেলাম। তারপরে চলে এলাম এই যে আমার মামা শ্বশুরের বাড়িতে। আসা মাত্রই দেখো ইভা আবার খেলা শুরু করে দিয়েছে, দুষ্টু করে দিয়েছে। আর ওর এখানে হাঁটতে প্রবলেম হবে না, কারণ এখানে দেখো মাটির উপরে হাঁটছে, আর মাটিতে পড়লেও ওর লাগবে না। আর ও তো এই সুবিধাটাই পেয়েছে, ওর একদম খেলা কিছুতেই বন্ধ হচ্ছে না, তরবর তরবর করে হেঁটে পুরো মানে বাইকটাই খেলতে শুরু করে দিয়েছে। তারপরে চলো এই যে ঋষিকাও এখন চলে এসেছে, আমার জায়ের মেয়ের নাম ঋষিকা। এবার শুরু হলো তাদের কাদা ঘাঁটা, ধুলো ঘাঁটা, এই সমস্ত। আর ইভাকে দেখো সব সময় ফর্দারি, মানে এইটুকু মেয়ে যেটা পারবে না সেটার পিছনে আগে দৌড়ে যাবে। মামাবাড়িতে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, ভীষণ মজা করলাম। আবার সবার সাথে কবে দেখা হবে এখন ঠিক নেই। তো বোনও চলে যাবে, আর আমিও আজকে চলে যাব। তো এবার বাবারও প্লেনের টিকিট প্রায় কনফার্ম হয়ে গেছে, ও চলে যাবে। তারপরে দেখো এখন আমরা বাড়ি বেরিয়ে যাব। তো এখান থেকেই আমি এন্ড করলাম, আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।